আজকে একটা বিষয় তোমাদের সামনে আমি তুলে ধরবো। দেখো, বর্তমানে আমাদের রাজ্যের যে পরিস্থিতি, সেখানে আমাদের রাজ্যের উপর নির্ভরশীল থেকে কিন্তু কখনোই কেউ পড়াশোনা করো না। দেখবে পুলিশের চাকরি বাদ দিয়ে ভিন্ন ভিন্ন পরীক্ষা, যেমন ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, ফুড, মিসলেনিয়াস, প্রাইমারি, আপার প্রাইমারি, কোনো কিছুতে কিন্তু চাকরি নেই। এমনকি দেখবে যদিও ফর্ম ফিল আপ হয়, সেখানে তোমার হাতে জয়েনিং লেটার আসতে আসতে 4 থেকে 5 বছর লাগবে। তাহলে তুমি কি দীর্ঘ সময় এর পেছনে নষ্ট করবে? তুমি কি দীর্ঘ সময় এই পেছনে কাজ করে তোমার জীবনটা নষ্ট করবে? কখনোই না। তাহলে তুমি একটা কাজ করতে পারো, আমাদের রাজ্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল না থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে কিছুটা কিন্তু ঝুঁকে পড়ো, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা চাকরি আসবে রেলের চাকরি, যেখানে কিন্তু কি বলতো 1 বছর বা 1.5 বছরের মধ্যেই তোমার হাতে কিন্তু জয়েনিং লেটার চলে আসবে। তাহলে দেখো, কোথায় 4 বছর, কোথায় 1 থেকে 1.5 বছরের মধ্যে তুমি চাকরি পাবে। তাহলে সময়টা নষ্ট করে তোমরা অবশ্যই আমার এই ব্যাচে জয়েন করতে পারো। এটি সম্পূর্ণ অফলাইন ব্যাচ। আমাদের এই ব্যাচটি শুরু হবে নভেম্বর মাসে। যারা পড়তে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু আমার এই নাম্বারে যোগাযোগ করে তোমাদের যদি কোনো আর মনে প্রশ্ন থাকে আমার কাছে শুনতে পারো। এবার আমরা জানবো, দেখো, যে এই রেলের ব্যাচে আমরা কোন কোন পরীক্ষার জন্য পড়াবো। তাহলে দেখো, আমরা এই রেল ব্যাচে পড়াবো এনটিপিসি, গ্রুপ ডি, এলপি, টেকনিশিয়ান, ডিএফসিসিআইএল, অর্থাৎ যত ধরনের টেকনিশিয়ান এবং নন টেকনিশিয়াল পরীক্ষা হবে সমস্ত কিছুই কিন্তু আমরা একটি ব্যাচের মধ্যে কমপ্লিট করব। এবং তোমাকে সময় দিতে হবে। সময় যদি না দাও তোমার কিন্তু কখনোই সম্ভব না। অনেকে আসে, স্যার আমাকে 3 মাসে কমপ্লিট করে দিন, স্যার 6 মাসে কমপ্লিট করে দিন, কখনো সম্ভব না। তুমি যদি আমার এখানে ভর্তি হও বা অন্য কোথাও ভর্তি হও, তোমাকে এই রেলের জন্য মিনিমাম 1 থেকে অর্থাৎ 12 মাস বা মোটামুটি 14 মাস তোমাকে খুব ভালোভাবে সময় দিতে হবে। এবং সেটা হওয়ার পর তোমাকে বাড়িতে দিন রাত মক টেস্ট দিতে হবে। বোঝালো প্রত্যেকের? তাহলে আমাদের এখানে তোমরা যদি আসো তাহলে ভেবেই নেবে যে 1 বছরের কোর্স বা 13 থেকে 14 মাসের কোর্স কিন্তু থাকবে এটি। এইবার দেখি আমরা, দেখো, এই রেল পরীক্ষায় তোমার কিন্তু ইংলিশ থাকবে না। ইংলিশ বাদে তোমার প্রায় সব সাবজেক্টই থাকবে। তাহলে যাদের ইংলিশ খুবই উইক তাদের কি বলতো সব থেকে সুবিধা কি? রেলের পরীক্ষা। এবার আমরা দেখব যে এই রেল পরীক্ষার ক্ষেত্রে কোন সাবজেক্ট বা বিষয়গুলি সব থেকে স্কোরিং হয়, অর্থাৎ তোমাকে সেই জায়গা অবশ্যই পড়তে হবে। তো যারা জানো না একটু ভালো করে দেখে নাও। দেখো, ফার্স্টে তোমাকে কিন্তু অঙ্ক করতেই হবে। যে অঙ্ক পারবে না সে কিন্তু কোনো পরীক্ষার যোগ্য না। তুমি যেমনই হও, তুমি ABCD জানো আর না জানো, তোমাকে অঙ্ক শিখতে হবে, মানে শিখতে হবে, আদারওয়াইজ তোমাকে পড়াশোনা ছাড়তে হবে। তাহলে 1 নম্বর পয়েন্ট বলো, ম্যাথ করতেই হবে। এবার দেখো, ম্যাথের মধ্যে তোমাকে কি করতে হবে? তাহলে ম্যাথের মধ্যে তোমাকে করতে হবে অ্যারিথমেটিক, মেনসুরেশন, অ্যালজেব্রা, ত্রিগোনোমেট্রি, জিওমেট্রি। তাহলে এইগুলো টপিক তোমাকে অবশ্যই করতে হবে, ঠিক আছে? এবং দেখো, সব থেকে ইম্পর্টেন্ট আমরা দেব অ্যারিথমেটিকে। সব থেকে গুরুত্বপূর্ণ অ্যারিথমেটিক। অ্যারিথমেটিকের পর আমরা গুরুত্ব দেব অ্যালজেব্রা, দেন আমরা গুরুত্ব দেব এইগুলোতে সব। অর্থাৎ ফার্স্ট চয়েস তোমার থাকবে অ্যারিথমেটিক, একদম A to Z, ইজি থেকে হার্ড যে ধরনের প্রশ্ন হোক আমি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের করাবো। যত ধরনের প্রিভিয়াস ইয়ার এসছে সব করাবো কিন্তু, ঠিক আছে? এরপর সেকেন্ড আমরা আসবো রিজনিংয়ে কিন্তু তোমাকে এমনভাবে করতে হবে যেখানে তোমার যদি 25টি থাকে তাহলে 25-এর মধ্যে 24 যেন তোমার পাওয়া হয়, অথবা যদি 30 থাকে তাহলে 30টা 30 যদি নাও পারো তাও মিনিমাম যেন 27-28 যেন করে আসতে পারো। তাহলে এইভাবেই তোমাকে কিন্তু রিজনিং করতে হবে। তাহলে তোমার ফার্স্ট স্কোরিং সাবজেক্ট ম্যাথামেটিক্স, সেকেন্ড স্কোরিং সাবজেক্ট রিজনিং, এই দুটি তোমাকে একদম খুবই ভালোভাবে করতে হবে। দেন দেখো, এবার আমাদের এখানে কিভাবে পড়াবো। দেখো, আমরা ম্যাথ এবং রিজনিং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এখানে মিনিমাম এক একটা চ্যাপ্টার থেকে 50টি করে করাবো আগে, পার্ট 1 করে।
অনেকগুলো পার্ট থাকবে। তাহলে ধরো ধরো ম্যাথের একটা প্রথম পার্ট, ধরো ম্যাথের কোনো একটা চ্যাপ্টার, ধরো পার্সেন্টেজের পার্ট 1। তাহলে পার্সেন্টেজের পার্ট 1-এ আমরা কি করব, 50টি প্রশ্ন আগে করাবো। করানো হয়ে গেল। করানোর পর এই রিলেটেড অনেক ধরনের প্রশ্ন হয়, সেই রিলেটেড প্রশ্ন আমি তোমাদের কি বলো অফলাইন ব্যাচে করাবো, বা তোমাদের বাড়িতে করতে দেবো প্র্যাকটিস সেটগুলো, যে বাড়িতে তোমরা করো, করে করে এখানে আনবে, যদি না পারো সেটা আমি করিয়ে দেবো। আবার আমরা কি করব, অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবো, যে এই চ্যাপ্টার থেকে ধরো 10টি প্রশ্ন বা 15টি প্রশ্ন আমরা দিয়ে দিলাম, বা একটা লাইভ মক টেস্ট নিলাম আমি, যে এই মক টেস্টটি কী হবে, এইভাবে কিন্তু তোমাদের আমরা অঙ্কগুলো করাবো এবং রিজনিংগুলো করাবো। এছাড়াও 2000 এর আগে 23-এ বা 25-এ এনটিপিসির এবং গ্রুপ ডি, এএলপি যত ধরনের প্রশ্ন হোক না কেন, সমস্ত প্রিভিয়াস ইয়ার আমি তোমাদের এখানে বসে বসে করাবো সব। এইগুলো যদি করে যাও, আমার মনে হয় না কারো যে এতটা প্রবলেম হবে পরীক্ষায় বসতে। তাহলে এই সমস্ত দেখো আমরা চ্যাপ্টার ওয়াইজ করাবো, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, প্রিভিয়াস ইয়ার এমসিকিউ করাবো, এবং চ্যাপ্টার ওয়াইজ অনলাইন মক টেস্ট নেবো। কিন্তু অনেকগুলো মক টেস্ট থাকবে, মক টেস্ট তৈরি করে দেবো, যেগুলো তোমরা বাড়িতে বসে বসে দিতে পারবে। আচ্ছা, এরপর দেখো আমরা যদি আসি পরের স্কোরিং সাবজেক্টে, দেখো এরপর মোস্ট ইম্পর্টেন্ট জায়গা তোমার সায়েন্স আসবে, যেখানে প্রত্যেকেই ভয় পায়, দেখো অন্যান্য পরীক্ষাতে দেখবে তোমার জিএস পেপার মানে ইতিহাস, ভূগোল, ইকোনমি, পলিটি, এই জায়গাগুলো বেশি ফোকাস করে, কিন্তু রেলের পরীক্ষায় কিন্তু সব থেকে বেশি ফোকাস করে সায়েন্সের উপরে, কিন্তু সায়েন্সের উপরে, যেখানে আমরা পড়বো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার, এবং আরেকটা হবে ইভিএস। তাহলে এই 5টি বিষয়ের উপর আমরা সব থেকে বেশি জোর দেবো। আমরা বোঝালো, আমরা কিন্তু আবার বলে দিচ্ছি, আমি সব থেকে বেশি সায়েন্স পেপারে জোর দেবো, কিন্তু আমরা বোঝালো ওইদিকে ইতিহাস, ভূগোল, পলিটিক্স করাবো, কিন্তু সব থেকে জোর দেবো আমরা সায়েন্স পেপারে, যেখানে তোমাদের সব থেকে ভয় বেশি। কারণ দেখো এই যে ফিজিক্স পেপার দেখছো তোমরা, ফিজিক্স পেপার, এইখানে কিন্তু কেউ যদি না বোঝো, কেউ যদি না থিওরি মনে করো, তাহলে কিন্তু এর অঙ্ক করতে পারবে না। তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো দেখো, গ্রুপ ডি, এনটিপিসি, এলপি, দেখো ফিজিক্সে কত ধরনের প্রশ্ন অঙ্ক এসছে, ফিজিক্সের অঙ্ক কিন্তু। তাহলে সেই সমস্ত ফিজিক্সের অঙ্ক এখানে বসে বসে করাবো তোমাদের, আমি প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার ধরে ধরে করাবো আমি কিন্তু। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট আমরা ফিজিক্স ধরবো, দেন আমরা ধরবো বায়োলজি, দেন কম্পিউটার, তোমার কেমিস্ট্রি, দেন কম্পিউটার, দেন তোমার ইভিএস। এই প্রত্যেকটা তাহলে আমরা এখানে কিন্তু বসে বসে থিওরি একদম 1 বাই 1 করে করাবো, তার সাথে প্রিভিয়াস ইয়ারে কোন প্রশ্ন এসছে সেই প্রশ্ন এখানে সলভ করাবো। এরপর আমরা আরেকটি টপিকে হাত দিব, কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ব্যাপার হলো এখানে দেখো এই কারেন্ট অ্যাফেয়ার্স না খুবই সমস্যা। তোমার রেল থেকে কিভাবে প্রশ্ন করবে বোঝা যায় না। মানে ধরো তুমি পরীক্ষা দেবে, ধরো 26-এ তোমার দেখবে 2023 সালের তোমার কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে, 2022 সালের দিয়েছে, কিন্তু এইখানে আমরা তেমন ভয় পাবো না। আমরা মোটামুটি 1 বছর 1.5 বছর এমসিকিউ মানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করবো আমরা, কারণ কারো তো সম্ভব না যে 5 বছরের এমসিকিউ আমার করে মনে রাখা সম্ভব, কারো সম্ভব না। তো আমরা এখানে বেসিক্যালি 1 থেকে 1.5 বছর কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বো, যদি আমার কারেন্ট টপিক আসছে আমি করব, না হলে আমরা চলো বাদ দিয়ে দেবো, ঠিক আছে। এবং তারপর আসবো আমরা অল জিকে, অর্থাৎ তোমার এখানে স্ট্যাটিক জিকেও আসবে, এখানে আসবে স্ট্যাটিক জিকে, সমস্ত জিকে আসবে এখানে, স্ট্যাটিক জিকে সমস্ত আসবে এখানে, ঠিক আছে। তো অল জিকে এরপর আমরা কি বলতো জোর দিব। তাহলে এই হলো তোমার স্কোরিং সাবজেক্ট। তাহলে প্রথমে ম্যাথমেটিক্স সবচেয়ে ভালোভাবে করবো, দেন রিজনিং একদম চিবিয়ে খাবো, দেন সায়েন্সকে এমনভাবে আমরা শিখবো যেন এখানে কোনো ধরনের প্রশ্ন যদি আসে আমরা যেন অ্যাটেম্প করতে পারি। দেন তোমরা কোথায় কী করবো বলো, কারেন্ট অ্যাফেয়ার্স আমরা 1 থেকে 1.5 বছর আমি পুরোপুরি তোমাদের দিয়ে দেবো সবে, এবং আমরা এরপর হাত দেবো কোথায়, অল জিকেতে। তো এই হলো তোমাদের কি বলো পুরো স্কোরিং সাবজেক্টের ঘটনা। এবার দেখো আমাদের এই ব্যাচটি ভিন্ন ভিন্ন
বিষয়ভিত্তিক স্যারেরা থাকবেন, যারা প্রত্যেকটা বিষয়কে খুব যত্ন সহকারে তোমাদের পড়াবেন। এবার দেখো আমাদের এই যে ব্যাচ, এই ব্যাচটির মান্থলি কিন্তু শুধুমাত্র 800 টাকা, শুধুমাত্র মান্থলি 800 টাকা। কোনো ধরনের আমাদের অ্যাডমিশন ফিস নেই, অর্থাৎ তোমাকে কোনো এক্সট্রা টাকা পেমেন্ট করতে হবে না। শুধুমাত্র অ্যাডভান্স মান্থলি ফিস কত? 800 টাকা। এবং তোমরা যদি পারো আমার এই ডেমো ক্লাসে অবশ্যই জয়েন করো প্রথম দিন, অথবা যদি কেউ চাও সে অনলাইনেও আমাদের ডেমো ক্লাস দেখতে পারো। তাহলে দুই পদ্ধতি দেখতে পারো। যদি কারো মনে হয় যে তুমি এসে এখানে অফলাইন ক্লাস করবে, অবশ্যই করো। তোমার যদি মনে হয় বাড়িতে বসে অনলাইন আগে দেখবে, সেটাও করতে পারো। তাহলে আমরা দুইভাবে রাখবো, অফলাইনেও রাখবো, অনলাইনেও রাখবো। তাহলে তোমাদের যদি কারো মনে হয় এই নাম্বারে ফোন করে আমাকে জানাতে পারো কারা ভর্তি হতে চাও, কারা পড়তে চাও, ঠিক আছে।